নিশ্চয় তোমার স্বপ্নকে সার্থক করে তোলার জন্য স্যারকে বলে তোমার পছন্দ মতো
পাত্রের সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করবো। হ্যাঁ বল, যাকে ভালোবাসা যায় তার সুখের জন্য স্বেচ্ছায় সবকিছু যাকে আমি এত নিজ ভাবতাম তার মন এত সহজ। সত্যি মানুষের বাইরেটা দেখে কখনোই মানুষকে চেনা যায় না। বিচার শক্তি হারিয়ে কাজকে কাঞ্চন করে নিতে চাইছে, কিন্তু তোর ভাবা উচিত যে কাজ কখনো কাঞ্চন হতে পারে না। আমি শ্যামকে কথা দিয়েছিলাম তুই তার সঙ্গে দার্জিলিং বেড়াতে যাবি, কিন্তু তুই তিনটে অজুহাত দেখিয়ে না গিয়ে আমাকে অপমান করেছিস। বাবা শোন, সামনের মাসের প্রথম লগ্নে আমি তোর বিয়ের ব্যবস্থা করেছি। বিয়ে কিন্তু আমি করবো না বাবা। কেন? তেমন কি তোর উপযুক্ত নয়? তার টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, এমনকি সংসারে তার আপন বলতে কেউ নেই। তুই হবি একমাত্র গৃহ করতে। টাকা পয়সা মেয়েদের জীবনে সব থেকে বড় নয় বাবা। আমি ধন ঐশ্বর্য কিছুই চাই না। তার মানে আমি পল্লবদাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না বাবা। শিউরি, তুই আমার সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলতে পারলি? সত্যি কথা বলতে তো আমি কোনোদিন ভয় পাই না বাবা। পল্লবদাকে আমি ভালোবাসি, তাকে বিয়ে করে আমি সুখী হতে চাই বাবা। চাইলে তো আর হবে না। আমার মান সম্মান আমি তো তোমার একটা জিনিস আছে, একটা ঘরের ছেলে হাতে তুলে দিয়ে আমি আমার আবিদাত্ত ক্ষুণ্ণ করতে পারবো না। আমি সব কিছু জেনে শুনি পল্লবদাকে আমি গ্রহণ করেছি বাবা। জীবনটা ছেলে খেলা জিনিস নয় শিউলি। আর ছেলে খেলা জিনিস নয় বলেই তো আমি তার সঙ্গে আমার জীবনটাকে এক সূত্রে বেঁধে নিয়েছি বাবা। তুই কি আমার উঁচু মাথাটা মাটির সাথে মিশিয়ে দিতে? বরং আমি সবাইকে দেখিয়ে দিতে চাই যে গরিবরা যে অবাধ্য নয়, এই বড় লোকের মেয়েরাই তাদেরকে বিয়ে করতে পারে, তাদের মেয়েদের সুখে সংসার করতে পারে বাবা। তবে ও যত আমি কিছুটাই স্বীকার করবো না। সামনে মাঠে আমি তোকে শ্যামলের হাতে চলে দেবো। বাবা সেই মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় স্যার। শ্যামল, আপনি শিউরে পছন্দ মতো পাত্রের সঙ্গে ওর বিয়ে দিন, কিন্তু তার মনের উপর জোর করা উচিত নয় স্যার। তাতে আর যায় হোক বিবেকের ছাড়া পাওয়া যায় না। জানো না ওর সঙ্গে বিয়ে হলে আর কিছু না হলেও শিউলি সুখী হবে, ওর মুখে হাসি ফুটে। তাই আমিও চাই শিউলি সুখী হোক, ওর মুখে হাসি ফুটুক। যেমন আপনি যত তাড়াতাড়ি পারেন বিয়ের ব্যবস্থা করুন, সেই সময়দিনে আমি দাদা হয়ে বোনকে দেবো আমার অন্তর জল করে আশীর্বাদ। আমি যে শিউলিকে আমার বোনের শূন্য আসনে বসিয়েছি, তাই শিউলির মুখে সারা জীবন হাসি দেখতে চাই। শুধু হাসি দেখতে ছেলেটা খারাপ হয়ে গেল, আমার সব আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হয়ে গেল। ওর মতো মেয়ে মুখে দর্শন করতাম মা বাপ বাড়িতে বেরিয়ে যাও। না না না, আমি তো নয়, আজ থেকে জানবো আমি নিঃসন্তান। নিঃসন্তান বাবার সেও থেকে বঞ্চিত হলেও আমার সেও থেকে বঞ্চিত হবে। আমার আশীর্বাদ সব আমাকে চুপ করে গেলি কেন? বল বল, আমার কাছে কিছু গোপন রাখিস না, মানে সংসার সমুদ্রে সে হাবুডুবু খাচ্ছে, এই মুহূর্তে হয়তো সে আমাকে তার জন্য কিছু চিন্তা করতে হবে। বললাম আমার কথা ফেলতে পারবে না, প্রয়োজন হলে আমি যেখানে বসে পায়ে করবো, তিনি নিশ্চয় তোকে ফেলতে পারেন। কিন্তু তুই রাজ্য করেছিস তা নারী জাতির বলছে নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে তুই যে ভালোবাসার প্রতিদান দিয়েছিস তাতে সবচেয়ে
কাকা, এই বিংশ শতাব্দীর মুখে দাঁড়িয়ে এই নারী সমাজের কাছে তার সুর চিৎকার করে বললো, এই শিউলি যে ধনী পরিবারে জন্মেও স্বেচ্ছায় দারিদ্রকে বড় করে নিয়ে নিজের দরিদ্র স্বামীর পরিবারে বাস করছে। কাকা, এই শিউলি, শ্বশুর বাড়ি গিয়ে আমাকে ভুলে যাবে না তো? না কাকা না, তোমাকে যে আমি কোনোদিন ভুলতে পারবো না কাকা। ছোটবেলায় মা মারা যাওয়ার পর স্নেহ, ভালোবাসা সব তো আমি তোমার কাছে পেয়েছি কাকা। তাই কোনোদিন আমি তোমাকে ভুলে থাকতে পারবো না কাকা, কোনোদিন না। আর তুই চলে যাবি, আমি কি নিয়ে বেঁচে থাকবো বল? আমিও তো তোমাকে ছেড়ে থাকতে পারবো না কাকা, তবু যে আমাকে চলে যেতে হবে। বাবা যখন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তখন আমি কেন কোন মুখে আর এ বাড়িতে পড়ে থাকবো বলো কাকা? আমি তোকে আলোর পথে নিয়ে যাবো, আর তার জন্য যদি তোর মতো আমাদের বাড়ি ছাড়তে হয় আমি তোকে ছাড়বো, কিন্তু তোর চোখের জল আমি ছাড়তে পারবো না। সে কাকা, আমি চোখের জল ছাড়তে পারবো না। দেখি রামায়ণে বাল্মীকি সীতাকে সঙ্গে করে পৌঁছেছিল তার স্বামীর কাছে। তারা যাবে তবু সঙ্গে করে পৌঁছে দেবো পৌঁছানোর কাছে। আর দেখি 96 35 34 00 18 199